আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যারা মুসলমান আছি, আমাদের সর্বপ্রথম জাতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমাদের নির্ধারিত কিছু কৃষ্টি কালচার অবশ্যই আছে, আমাদের নির্দিষ্ট কিছু সংস্কৃতি আছে। আমাদের আরেকটি পরিচয় আমরা দিয়ে থাকি, সেটি হচ্ছে আমরা বাঙালি জাতি। বাঙালি হোক, বাংলাদেশি হোক, যেটাই হোক, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান কোরআন, আর আমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনারা একটি ভিডিও দেখেছেন আরটিভিতে, যেটা প্রদর্শিত হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য আজকের আলোচনাকে সুষ্ঠুভাবে করার জন্য আপনাদেরকে সেই ভিডিওটা আরেকটু দেখানোর চেষ্টা করছি। আসুন আমরা ভিডিওটি দেখে আসি। সম্মানিত বন্ধুগণ, ভিডিওর ভিতরে তিনটি কথা উল্লেখ করেছে। যে ভিডিওটা দেখানো হয়েছে, যে একটি ছেলে সে বলতেছে যে পহেলা বৈশাখ আমি মানি না, পহেলা বৈশাখ ইসলামে নাই, পহেলা বৈশাখ বাংলাদেশে পালন করা যাবে না। এই তিনটি কথার পরিপ্রেক্ষিতে কিছু অস্ত্রধারী তারা যেই ছেলেটা বলেছে আমি মুসলিম, আমি পহেলা বৈশাখ মানি না, বাংলাদেশে পহেলা বৈশাখ চলতে দেয়া হবে না ইত্যাদি যেই কথাটা বলেছে, তাকে সেই অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে বা অ্যারেস্ট করার চেষ্টা করেছে, তাকে চেক করা হচ্ছে। আসলে এই ভিডিওটির মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছে? ভিডিওটির মাধ্যমে আমাদেরকে একটি মেসেজ তারা দিয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে এই রাম এবং বামদের সংস্কৃতি যেটা আছে, পহেলা বৈশাখ নামে আমাদেরকে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা মানতে হবে। আর কোন প্রজন্ম যদি পহেলা বৈশাখের বিরোধিতা করে, আর যদি কেউ বলে পহেলা বৈশাখ নাই, পহেলা বৈশাখ বাংলাদেশে চলবে না, আমি মুসলমান, তাহলে তাকে একটি ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে। কোন প্রজন্ম যদি এই পহেলা বৈশাখকে অস্বীকার করার চেষ্টা করে, তাহলে তাদেরকে এভাবে গুলি করে হত্যা করা হবে। ভাইরা, পহেলা বৈশাখকে যে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে, আমিও অস্বীকার করতে পারি, এটা তো আমার ধর্মীয় কিছু না। পহেলা বৈশাখকে আমি কেন স্বীকার করব? পহেলা বৈশাখের উল্লেখযোগ্য কি আছে? পহেলা বৈশাখের মাধ্যমে আমাদেরকে কি শেখানো হচ্ছে? পহেলা বৈশাখ আমাদেরকে কি প্রমোট করে হচ্ছে মেলা। আর মেলা আমাদেরকে কি শিখাচ্ছে? জুয়া। আর জুয়া আমাদেরকে কি শিখাচ্ছে? দুর্নীতি, অন্যায়, অপরাধ। পহেলা বৈশাখ আমাদেরকে কি শিখাচ্ছে? মদ পান করা, নাচ গান করা, উলঙ্গ বেহায়াপনা ছড়াইয়া দেওয়া, ঢোল তবলা বাজাইয়া রাষ্ট্রকে গরম করা, এগুলো শিখাচ্ছে আমাদেরকে পহেলা বৈশাখ। তাহলে আমি যদি মুসলিম হই আর আমি যদি বলি যে এই বেহায়াপনা আমি মানি না, তাহলে আমাকে গুলি করবেন। আমি যদি বলি আমি মদ পান করবো না, জুয়া খেলবো না, তাহলে আমাকে গুলি করবেন। আমি যদি বলি পহেলা বৈশাখের এই মেলা, এই বেলাল্লাপনা, বেহায়াপনা, জুয়া এগুলো চলবে না, তাহলে আমাকে গুলি করতে হবে। এটা তো ফ্যাসিস্টদের একটা ধরন। যারা বিগত দিনে ফ্যাসিস্ট ছিল, তারা মানুষের কণ্ঠকে রোধ করেছে বন্দুকের নাল দিয়ে। তাহলে আজকে যারা এই ভিডিওটি দেখিয়েছেন, ভিডিওটির স্ক্রিপ্টটা যারা তৈরি করেছেন, আপনারা আসলে কি বোঝাচ্ছেন? যে জবানের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা আপনারা কেড়ে নিয়ে আপনার সেই পহেলা বৈশাখের নোংরা সংস্কৃতি, নোংরা অপসংস্কৃতি মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, তাই না? এটা কিভাবে হয়? এটা তো সম্ভব না। এই দেশ ফারুকির দেশ না, এই দেশ কোনো উলঙ্গ বেহায়াপনাদের দেশ না, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশের মুসলমান এখনো ফজরের ঘুম ভাঙে, ফজরের আজান শুনে। এই দেশের সন্তানেরা এখনো বুকের ভিতরে কোরআন ধারণ করে, বুকে কোরআন নিয়ে মসজিদে এখনো এই দেশের সন্তানেরা যায়। আপনি তাদের উপরে এরকম একটা অপসংস্কৃতি চাপিয়ে দেবেন অস্ত্রের মাধ্যমে, এবং কোনো ব্যক্তি যদি এই সংস্কৃতিটাকে গ্রহণ করতে না চায়, গিলতে না চায়, খাইতে না চায়, তাহলে আপনি তাকে অস্ত্র দিয়ে শেষ করে দিবেন, তাই না? এই সংস্কৃতি বন্ধ করুন, এবং এই ভিডিওগুলো যারা প্রদর্শন করেছেন অতি বিলম্বে, খুব দ্রুত আপনারা জাতির কাছে ক্ষমা চান এবং এই ভিডিওকে আপনারা সংশোধন করেন। না হয় আপনাদের পাছার খাল এই দেশের জনগণ রাখবে না, এটা মনে রাখবেন। আপনি যেই হন না কেন, আপনার হাত যত দূর থাকুক না কেন, জনগণের চাইতে মুসলমানের
তাওহীদি জনতার চাইতে আপনাদের হাত বেশি শক্ত না। পাচার খাল উঠিয়ে ফেলবে, এই দেশে থাকবেন, এই দেশে খাবেন এবং এই দেশের ধর্মের সাথে আপনারা গাদ্দারি করবেন, এটা কোনোদিন মেনে নেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা আছেন যার যার অবস্থান থেকে যে ভিডিওটা আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি, এই ভিডিওটার প্রতিবাদ আপনারা আজকে দিনের ভিতরে সর্বোচ্চভাবে ভিডিওটির জন্য প্রতিবাদ করবেন এবং এই সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী, আমার পরিপূর্ণ ধারণা এই কাজটা ফারুকী করিয়েছে এবং সে অন্য কোনো মহলকে খুশি করার জন্য, তাদেরকে কিছু তাদের মনোরঞ্জন করার জন্য এই ভিডিওটি দেখিয়েছে। সুতরাং এই ফারুকীকে ক্ষমা চাইতে হবে এবং যেই বাহিনী এটাকে প্রমোট করেছে তাদেরকেও ক্ষমা চাইতে হবে। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সকলেই এই সকল অন্যায় যেগুলো আছে আমাদের ধর্মের উপরে, সেই সমস্ত অন্যায়কে বন্ধ করার জন্য আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।